শোন বাবা, হুম? আর কতদিন এভাবে সাহিত্য নিয়ে পড়ে থাকবি? আমার কথাটা একটু চিন্তা কর। বাসায় কিন্তু একটা মানুষ লাগে। বাবা, তুমি তো আমার সাথে বন্ধু হিসেবে মিশো, হুম তাই না? হুম তাই বন্ধু হিসেবে তোমাকে একটা সাজেশন দিই। বল ফেল। তুমি একটা বিয়ে করে ফেলো। বিয়ে করলে কি হবে? এটা 3টে উপকারিতা আছে। এক, তুমি এই বয়সে একটা সঙ্গী পাবা। দ্বিতীয়ত, না 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 না, আরে না। দ্বিতীয়ত, তোমার তো রান্না বান্না করার অনেক শখ। রান্না বান্না করার একটা সঙ্গী পেলা। আর 3, নতুন একটা মা পেলাম। হুম, ছোট্ট বন্ধু, আমার বানানো তোমার জন্য 3টা ফজিলত আছে। কি? এক, বিয়ে আমি করব না। 2, রান্নার জন্যে বুয়া পাওয়া যায়, এইটা নিয়েও তোমার কোনো টেনশন নাই। 3, তোমার জন্য চাচ্ছি না, আমি আমার জন্য বৌমা চাচ্ছি। এত বড় একটা দামরা ছেলে বাসায়, আর এই বয়সে আমি বিয়ে করব। এই মহল্লার মানুষ কি বলবে? একেবারে নিয়ম করে 3 বেলা এসে থুতু দিয়ে যাবে দরজায়। দেখ বাবা, আমি আর পারতেছি না, একটু ভেবে নে। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, তবে কিছুদিন সময় লাগবে। মানুষটাকে এখনো বুঝাতেই পারিনি আমি তার কতটা মায়ায় পড়েছি। তার মানে কি, তুই প্রেমে পড়েছি? এই মেয়েটার নাম কি, বাসা কোথায় বল, আমি নিজে গিয়ে ওর গার্ডিয়ানের সাথে আলাপ করে আসবো। বাবা, তুমি একদম প্রয়োজনের থেকে একটু বেশি গতিতেই চলো। আর ওর নামই আমি জানি না, বাসার ঠিকানা কই থেকে পাবো? প্রথমবার কথা বলতে গেলাম, আমাকে তো পাত্তাই দিল না। হাল ছেড়ো না ছোট বন্ধু, লেগে থাকো। লেগে থাকার নামই সফলতা। নাও, সত্য বন্ধু। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা সবার? কি ব্যাপার, তোমাদের হাতে চকলেট কোত্থেকে কে দিল? সবাই বই খাতা বের করো, আমি আসছি।